হাই বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাডভেঞ্চার অ্যাকশন ফ্যান্টাসি মুভি দ্য মমি নিয়ে। শুরুতেই আমাদের দেখানো হয় প্রাচীন মিশরের কোনো এক সময়ের রানী আহমানেক মিশরের পরবর্তী সম্রাট হওয়ার জন্য তৈরি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার পিতা মিনাফতির দ্বিতীয় স্ত্রীর যখন সন্তান জন্ম হয় তখন রীতি অনুযায়ী সেই পুত্রই পরবর্তী সম্রাট হওয়ার দাবিদার হয়। সেটা বুঝতে পেরে রাজকুমারী আহমানিক সিংহাসন দখল করার জন্য তার আত্মাকে মৃত্যুর দেবতা সেটের কাছে বিক্রি করে নিজেকে উইচে রূপান্তরিত করে, আর সেটের কাছ থেকে পাওয়া একটি ছুরির মাধ্যমে সমস্ত পরিবারকে হত্যা করে। এমনকি সে তার নিজের প্রেমিককেও সেটের কাছে উৎসর্গ করতে রাজি হয়। মানে ব্যাপারটা এরকম যে সে তার প্রেমিকের শরীরে সেটিকে প্রবেশ করাবে, এরপর তারা দুজন মিলে এই ইজিপ্টকে শাসন করবে। কিন্তু এই কাজ কমপ্লিট করার আগে তার পিতার প্রহিতরা তাকে বন্দি করে, এরপর তার কৃতকর্মের শাস্তি হিসেবে তাকে জীবন্ত মমি বানিয়ে দেয়। এরপরে এই মমি 1000 কিলোমিটার দূরে মেসোপটেমিয়ায় নিয়ে গিয়ে পারদের একটি জলাশয়ে ডুবিয়ে রাখা হয়, কারণ মিশরীয় সংস্কৃতি মতে পারদই একমাত্র ধাতু যেটার স্পর্শে আসলে অপশক্তির সক্ষমতা কমে যায়। যেই কারণে আহমানিটের মমিকে একটি পারদের জলাশয়ে ডুবিয়ে রাখা হয়, যাতে সে কোনোদিনও ওই স্থান থেকে মুক্ত হতে না পারে। ওকে এখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা দেখতে পাই লন্ডনে একটি মেট্রো লাইনে কাজ করার সময় তারা সেখানে হঠাৎই একটা সমাধিস্থল আবিষ্কার করে। খবর পেয়ে সেখানে একজন ডক্টর হিন্দি জেকিল নামক পূর্ণতত্ত্ববিদ তার টিম নিয়ে সঙ্গে সঙ্গে ওই স্থানে উপস্থিত হয়ে সেই জায়গার দায়িত্ব নিয়ে নেয়, কারণ তার মনে হয় প্রাচীনকালের কোনো একটি রহস্য সমাধান করবে। এইবার এই সমাধিস্থল থেকে কি পাওয়া যাবে আপনারা মুভির লাস্টে জানতে পারবেন। ওকে, এর পরবর্তীতে আমরা পরিচিত হই এই মুভির মেন লিড নিক মর্টনের সঙ্গে, যে কিনা একজন মার্কিন সেনাকর্তা। বর্তমান সময়ে সে ক্রিস বেল নামক এক কলিকের সাথে মেসোপটেমিয়ায় মানে ইরাকে মার্কিন সেনাদের হয়ে গুপ্তচর করছে। কিন্তু তারা এই গুপ্তচর বৃত্তি ছাড়াও দুইজনেই বিভিন্ন জায়গা থেকে ঐতিহাসিক অ্যান্টিক জিনিস সংগ্রহ করে থাকে, যেগুলি তারা পরবর্তীতে প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়। বর্তমান সময়ে তারা এই স্থানে গুপ্তচর করার সঙ্গে সঙ্গে একটি বিশেষ স্থানও খোঁজার চেষ্টা করছে। নিকের কাছে থাকা একটি ম্যাপ অনুযায়ী এই শহরের নিচেই রয়েছে প্রচুর গুপ্তধন, কিন্তু দুঃখজনক বিষয় ওই স্থানে উপস্থিত হতেই কিছু বাঘেরা তাদের উপর আক্রমণ করে বসে। বাধ্য হয়ে তারা বাঁচার জন্য সেনাবাহিনীর সাহায্য নেয়, যদিও নিক তার কলিগকে বারবার নিষেধ করে সাহায্য না নেওয়ার জন্য, কারণ অর্ডার অনুযায়ী তাদেরকে এখন থাকার কথা এই গ্রাম থেকে 100 কিলোমিটার দূরে। তারা শুধুমাত্র গুপ্তধন উদ্ধার করার জন্য এই গ্রামে উপস্থিত হয়েছে, আর দুর্ভাগ্যক্রমে তারা এই বাগীদের হাতে ফেঁসে গেছে। ফলে বাধ্য হয়ে যখন তারা সেনাবাহিনীকে খবর দেয়, ফলে তাদেরকে সেখান থেকে বাঁচার জন্য মার্কিন এয়ারফোর্স ওই স্থানে এয়ার স্ট্রাইক করে। বাগীরা তো সেখান থেকে পালিয়ে যায়। এয়ার স্ট্রাইকের ফলে সেখানে বড় একটা গর্ত হয়ে যায়। গর্তের ভিতরে মমির মতো একটি স্ট্যাচু করা রয়েছে। ফলে নিক ভালোভাবেই বুঝে যায় তার হাতে যেই ম্যাপটি রয়েছে, যে স্থানের উল্লেখ রয়েছে, এই গর্ত হয়তো এই ম্যাপের রহস্য উন্মোচন ঘটিয়েছে। এই গর্ত নিয়ে তারা দুজনেই কিছু চিন্তা করার আগেই কর্নেল গ্রিনওয়ে সেখানে উপস্থিত হয়ে তাদের দুজনকেই সেখানেই তিরস্কার করতে শুরু করে, কারণ তাদের দুজনেরই এই স্থানে থাকার কোনো কথাই ছিল না। নিক যখন কথা ঘুরিয়ে পেঁচিয়ে কর্নেলকে যখন প্রায় ফুটিয়ে ফেলে, ঠিক তখনই জেনি হিল নামক একজন মহিলা প্রত্নতত্ত্ববিদ সেখানে উপস্থিত হয়ে সেই ম্যাপটি ফেরত চায়। মানে নিক যেই ম্যাপের মাধ্যমে এই শহরের নিচে থাকা গুপ্তধন উদ্ধার করার চেষ্টা করছিল, নিক আসলে এই ম্যাপটি এই মেয়েকে ধোঁকা দিয়ে তার কাছ থেকে চুরি করেছিল। যাই হোক, জেনি নামক সেই প্রত্নতত্ত্ববিদ সেই গর্তের ভিতরে স্ট্যাচু দেখে অবাক হয়ে যায়। কর্নেলকে সে জোরালো রিকোয়েস্ট করে যাতে সে কিছুক্ষণ টাইম দেয়
ওই গর্তের নিচে নেমে সে যাতে ওই স্থানটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে, কারণ ইজিপ্ট থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে ইজিপশিয়ান এরকম স্ট্যাচু সত্যি অবাক করার মতো। ফলে কর্নেল তার অনুরোধ মেনে নিয়ে নিক, ক্রিস আর তাদের দুজনকে জেনির সাথে সেখানে নামতে বলে। তো পরবর্তীতে যখন ওই গর্তে তারা প্রবেশ করে, জেনি যখন চারপাশে পর্যবেক্ষণ করছিল তখন সে বুঝতে পেরে যায় এটা কোনো ইজিপশিয়ান সমাধিস্থল না, এটি আসলে ইজিপশিয়ান কোনো এক জেলখানা, যেখানে কোনো অপশক্তিকে আটকে রাখা হয়েছে। কারণ এখানে সে একটি পারদের জলাশয় দেখতে পায় যেখানে কাউকে ডুবিয়ে রাখা হয়েছে। বর্ণনা শুনে হয়তো বুঝতে পারছেন এটি সেই জায়গা। ওকে, এটাই সেই স্থান প্রাচীনকাল থেকে বন্দি করে রাখা হয়েছে রাজকুমারী আহমানিককে। তো যাই হোক, এত সমস্ত কিছু জেনে বুঝে ওঠার আগেই তারা ভুলক্রমে রাজকুমারী আহমানিককে জাগ্রত করে তোলে। লোভ সামলাতে না পেরে গ্রিস সেখান থেকে কিছু রত্ন উদ্ধার করতে যায়। এটা দেখে জেনির সঙ্গে সঙ্গে তাদেরকে এই কাজ করতে বারণ করে। আর ঠিক তখনই কর্নেল তাদেরকে সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য অর্ডার দিলে নিক কৌতূহলবশত একটি দড়ি কেটে দিয়ে সেই পারদের জলাশয়ে থাকা রাজকুমারী আহমানিটের সমাধি উপরে নিয়ে আসে। মানে নিক দেখতে চেয়েছিল ওই পারদের জলাশয়ে কি আছে। এখন রাজকুমারী আহমানিটের সমাধি উপরে উঠে আসতেই বেশ কিছু মাকড়সা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। একটি মাকড়সা দুর্ভাগ্যবশত গ্রিসকে কামড় দেয়, যদিও পরবর্তীতে তারা মাকড়সাগুলোকে সরিয়ে উপরে উঠে আসে। আর কর্নেলকে যখন তারা ওই সমাধির কথা জানায় তখন কর্নেলও জেনির কথায় ওই সমাধি ওই স্থান থেকে উদ্ধার করে একটি এয়ারক্রাফটের মাধ্যমে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হয়, কারণ জেনি সেখানেই এই সমাধির পরীক্ষা করবে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা উল্লেখ করে দিই। রাজকুমারী আহমানিককে উপরে তোলার সময় নিক হঠাৎ রাজকুমারী আহমানিটের একটি ভিশন দেখতে পায়। কিন্তু নিক যেহেতু আহমানিটের কোনো ইতিহাস সম্বন্ধে জানে না, তাই ওই ভিশনকে সে একদমই সাধারণভাবে নেয়। এবার নিক কেন এই ভিশন দেখতে পেল এবং নিক কেনই বা এই ভিশন দেখতে পেল সেটাই আপনারা আচ্ছা গল্পে এগিয়ে নিয়ে যাওয়ার আগে জানিয়ে দিই আজকে এই ভিডিওটি পারবেন। ওকে, প্লেন যাত্রা করার টাইমে গ্রিস একদমই বদলে গিয়ে কর্নেলকে হত্যা করে বসে এবং কি বাকিদের উপরেও আক্রমণ করতে যায়। আসলে গর্তের মধ্যে যে গ্রিসকে একটি মাকড়সা কামড় দিয়েছিল, সেই মাকড়সার কামড়ের ফলেই সেই আহমানিটের বশে চলে যায়। নিক তাকে আটকানোর চেষ্টা করলেও যখন সে বুঝতে পারে তাকে আটকানো কোনোভাবেই সম্ভব না, তখনই সে বাধ্য হয়ে এক প্রকার তাকে গুলি করতে বাধ্য হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একদল কাকের কারণে প্লেনের ইঞ্জিন নষ্ট হয়েই প্লেন সেখানেই ক্র্যাশ করে। যেই অ্যাক্সিডেন্টের ফলে প্লেনে থাকা সবাই মারা যায় একমাত্র জেনি ছাড়া। কারণ একদম শেষ মুহূর্তে নিক তাকে একটি প্যারাশুট দিয়ে প্লেন থেকে বাইর করে দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো নিক মর্গেই অস্বাভাবিকভাবে সে পুনরায় জীবিত হয়ে যায়, যেখানে গ্রিসের আত্মা তার সামনে এসে তাকে জানায়